বয়স মাত্র ৩১ বছর। তার মধ্যেই তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তিনি। শুধু জনপ্রিয় নয়, বলা চলে অপ্রতিরোধ্য অভিনেত্রী। কাজ করেছিলেন কন্নড়, তামিল, মালায়ালাম এবং হিন্দি ছবিতেও। কিন্তু একটি দুর্ঘটনা প্রাণ কাড়ে তাঁর। বিখ্যাত তারকার ষড়যন্ত্রে খুন নাকি নিছকই বিমান দুর্ঘটনা? অন্তঃসত্ত্বা নায়িকার সঙ্গে ঠিক কী ঘটেছিল? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। মাত্র ৩১ বছর বয়স, তার মধ্যেই তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, বলা চলে অপ্রতিরোধ্য অভিনেত্রী। কাজ করেছিলেন কন্নড়, তামিল, মালায়ালাম এবং সেই সাথে হিন্দি ছবিতেও। কিন্তু একটি দুর্ঘটনায় প্রাণ কাড়ে তাঁর। তিনি অভিনেত্রী সৌন্দর্য। আসল নাম সৌম্য সত্যনারায়ণ। সেই দুর্ঘটনার ২১ বছর পর প্রয়াত অভিনেত্রী নতুন করে আবার শিরোনামে। খবর, অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার জনৈক এক ব্যক্তি এডুরুগাটলা চিট্টিমাল্লু থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, সৌন্দর্যের মৃত্যু স্বাভাবিক ছিল না। অভিনেত্রী নাকি দুর্ঘটনায় নিহত হননি। তার মৃত্যুর নেপথ্যে ছিলেন দক্ষিণী সিনেমা জগতের আরেক অন্যতম জনপ্রিয় তারকা মোহন বাবু। জনৈক ওই সমাজকর্মীর অভিযোগ, মোহনবাবুর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ বেঁধেছিল সৌন্দর্য এবং তার ভাই অমরনাথের। অভিনেতা নাকি শামসাবাদের জলপল্লী গ্রামে সৌন্দর্য এবং তার ভাইয়ের ৬ একরের একটি জমি কিনতে চেয়েছিলেন। জমি বিক্রি করতে রাজি ছিলেন না প্রয়াত অভিনেত্রী এবং তার ভাই অমরনাথ। তারপরেই নাকি এই বিবাদের সূত্রপাত হয়। পরে জানা যায়, অভিনেত্রীর মৃত্যুর পর ওই জমিটি অবৈধভাবে দখল করেন অভিনেতা মোহনবাবু। সরকারের কাছে দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও তুলেছেন অভিযোগকারী। বিষয়টিতে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার আবেদনও জানিয়েছেন। একই সঙ্গে তার অভিযোগ, মোহনবাবু তাকে হুমকি দিয়েছেন। সে কারণে পুলিশের কাছে নিরাপত্তার আর্জি জানিয়েছেন তিনি। যদিও মোহনবাবুর সঙ্গে সৌন্দর্যের সম্পত্তি নিয়ে বিরোধের কথা অস্বীকার করেছেন অভিনেত্রীর স্বামী জি.এস. রঘু। সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে সূর্যবংশম অভিনেত্রীর স্বামী বিষয়টিকে ভুয়া খবর বলে মন্তব্য করেছেন। রঘু এও দাবি করেছেন যে সম্পত্তি নিয়ে মোহনবাবুর সঙ্গে সৌন্দর্যের কোনো বিবাদ ছিল না। তিনি মোহনবাবুকে পরিবারের একজন বলেও অভিহিত করেছেন। জানিয়েছেন অভিনেতার সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে। সংবাদ মাধ্যম তেলুগু 360 সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় রঘু বলেন, আমি জানাতে চাই যে মোহনবাবু এবং আমার প্রয়াত স্ত্রী সৌন্দর্যের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের খবরটি ভিত্তিহীন। স্পষ্ট করে বলতে গেলে, মোহনবাবু আমার স্ত্রীর কোনো সম্পত্তি অবৈধভাবে দখল করেননি। তার সঙ্গে কখনোই আমাদের কোনো জমির লেনদেন হয়নি। তবে পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি মোহনবাবু। ফলে বিষয়টি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। একই সঙ্গে সৌন্দর্যকে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। কারণ নতুন প্রজন্মের অনেকেই অভিনেত্রীর সম্পর্কে বিশদে জানেন না। এখন আমরা জেনে নেব অভিনেত্রীর সম্পর্কে বিস্তারিত। সৌন্দর্যে মুগ্ধ ছিলেন তামাম দেশ। অভিনেত্রী হিসাবেও তার কদর কম ছিল না। অল্প বয়সেই অমিতাভ বচ্চন, রজনীকান্ত থেকে শুরু করে মোহনলাল, নাগার্জুন নামী অভিনেতাদের বিপরীতে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্য। ১৯৭২ সালের ১৮ জুলাই কর্ণাটকের কোলার জেলার মুলাবাগিলুতে জন্ম সৌন্দর্যের। তবে তিনি বড় হন বেঙ্গালুরুতে। অভিনেত্রীর বাবা এবং মায়ের নাম কে.এস. সত্যনারায়ণ এবং মঞ্জুলা। সত্যনারায়ণ কন্নড় চলচ্চিত্র জগতের লেখক এবং প্রযোজক ছিলেন। বাবা সিনেমার সঙ্গে যুক্ত থাকলেও সৌন্দর্য চেয়েছিলেন চিকিৎসক হতে। কিন্তু নিয়তিকে টলাবে কে? একটা সময়ের পর পড়াশোনা ছেড়ে দেন সৌন্দর্য। শেষ পর্যন্ত অভিনয় জগতেই পা রাখেন তিনি। জগতে কন্নড় সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করলেও তেলুগু চলচ্চিত্র জগতেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন সৌন্দর্য।
কৃষ্ণ, মোহনলাল, চিরঞ্জীবী, নাগার্জুন, নন্দমুরি বালাকৃষ্ণ, ভেঙ্কটেশ, রামাকৃষ্ণন, নাগমা, রাজেন্দ্র প্রসাদ এবং জগপতি বাবু সহ দক্ষিণী চলচ্চিত্রের এক ঝাঁক তারকার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। অভিনয় করেছিলেন দক্ষিণের বৈগ্রাহিক অভিনেতা রজনীকান্ত এবং বলি তারকা অমিতাভ বচ্চনের সঙ্গেও। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনীত তার সূর্যবংশম ছবি দেখেননি ভারতে এমন লোক নেই বললেই চলে। ৯০ দশকের অন্যতম জনপ্রিয় তেলুগু অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সৌন্দর্য। তার অভিনীত আম্মুরু, পবিত্র বন্ধম, অন্তপুরম, রাজা, দনি সাগালি, দীপার মতো ছবিগুলি দর্শকদের মনে বিশেষ দাগ কেটেছিল। পবিত্র বন্ধম ছবির জন্য ৩টি নন্দী পুরস্কার এবং আম্মুরু এবং অন্তপুরমের জন্য বিশেষ জুরি পুরস্কার জিতেছিলেন প্রয়াত এই অভিনেত্রী। ২০০৩ সালের ২৭শে এপ্রিল পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার রঘুকে বিয়ে করেন সৌন্দর্য। মৃত্যুর দিন কয়েক আগে রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদান করেছিলেন তিনি। ২০০৪ সালের ১৭ এপ্রিল রাজনৈতিক প্রচার অনুষ্ঠানে যোগ দিতে অন্ধ্রপ্রদেশের করিমনগর যাওয়ার কথা ছিল তাঁর। সেই মতো বেঙ্গালুরু জাক্কুরু বিমানবন্দর থেকে একটি একক ইঞ্জিনের শেষনা ১৮০ বিমানে উঠেছিলেন তিনি। সৌন্দর্যের সঙ্গে ওই বিমানে ছিলেন তার ভাই অমরনাথ এবং রাজনৈতিক কর্মী রমেশ কদম। যাত্রার ৫ মিনিটের মধ্যেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বেঙ্গালুরুর গান্ধী কৃষি বিজ্ঞান কেন্দ্র জিকেভিকে বিশ্ববিদ্যালয়ের কাছে ভেঙে পড়ে বিমানটি। পুড়ে মারা যান বিমানে থাকা সকলেই। কারো দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর সময় সৌন্দর্য ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি খুন হয়েছিলেন না দুর্ঘটনার শিকার সেই ঘটনার ২১ বছর পর আবারও তা চর্চায়, কিন্তু আজও প্রমাণিত হয়নি কিছুই। মাত্র ৩১ বছর বয়সে বিমান দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু হয়। আজ বেঁচে থাকলে হয়তো আমাদের আরও ব্লকবাস্টার ছবি উপহার দিতেন তিনি। সম্প্রতি তার বিষয়ে আরও একটি অজানা তথ্য প্রকাশ্যে এসেছে। দুর্ঘটনায় প্রাণ হারানোর দিনে তিনি তার বৌদিকে কি বলেছিলেন জানেন? বৌদির কাছ থেকে সুতির শাড়ি এবং কুমকুম টিপের আবদার করেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর বৌদি দুনি সাগালির কথায় অভিনেত্রী দুর্ভাগ্যজনক বিমানটি ধরার আগে তার কাছ থেকে দুটি জিনিস চেয়েছিলেন, সুতির শাড়ি আর কুমকুম। কারণ সৌন্দর্যের কাছে কোনো সুতির শাড়ি ছিল না, আর সে কারণেই সে তার বৌদিকে বলেছিল তার জন্যে শাড়ি কিনে রাখতে। যেহেতু তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন তাই তার তখন সুতির শাড়ি লাগতো নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য। কিন্তু আর ফিরে এলেন না তিনি সবসময় কুমকুম পরতে পছন্দ করতেন। অভিনেত্রীর আকস্মিক মৃত্যু তার সমস্ত অনুরাগীদের জন্য একটি ট্র্যাজেডি। সৌন্দর্যকে এখনও তেলুগু সিনেমার অভিনেত্রীদের মধ্যে অন্যতম সেরা অভিনেত্রী হিসাবে গণ্য করা হয়। আজও অভিনেত্রীর অভিনয় স্মৃতি মনে তাজা ভক্তদের। বন্ধুরা, আপনাদের কার কার এই অভিনেত্রীর কথা মনে ছিল ও আপনারা কে কে সূর্যবংশম ছবিটি দেখেছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার কর্মজীবন জুড়ে তিনি সেরা ফিচার ফিল্মের জন্য একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন। ২০০২ সালের কান্নার চলচ্চিত্র দীপার জন্য, যেটি তিনি শুধুমাত্র প্রযোজনা করেননি বরং এতে অভিনয়ও করেছিলেন। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসবো এরকমই কোনো অভিনেতা বা অভিনেত্রীর জীবন কাহিনী নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।